এখনকার এই যুগের মধ্যে একটা ফ্যাশন, নতুন ফ্যাশন নামছে। যুবক যুবক পোলাপেনরা হাফ প্যান্ট পরে চলাফেরা করে, কি বলেন, আছে না? দেখবেন সে কি দিন দিন বড় হয় না ছোট হয়? বড় হইলে পোশাক বড় হয় না ছোট হয়? আর এগুলা কেমন দেখেন, এগুলার আপনার আবার রুচি কোন জায়গায় ফুসে গেছে। মানুষ বড় হলে তার পোশাক কি হয়? বড় হয়। অথচ দেখা যাচ্ছে সে বড় হইতেছে, তার রুচি কত নিকৃষ্ট হইতেছে, তার পোশাক কি হইতে আছে? ছোট হইতে আছে। একটা বাচ্চা যখন আপনার নাবালেগ থাকে, শিশু থাকে, তখন তার পোশাক একরকম থাকে। আবার একটু বড় হয়, আরো একটু পোশাক বড় হয়, আরো একটু বড় হয়, আবার একটু পোশাক কি হয়? বড় হয়। আর অথচ রুচি কোন পর্যায়ে চলে গেছে, যুবক যুবক পোলাপানদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় হাফ প্যান্ট পরে ঘুরে। যারা এই রান দেখাইবে, সতর দেখাইবে। রাসূল বলেন, যারা দেখায় এবং যারা দেখে, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা দেখাইবে এবং যারা দেখবে তাদের উভয়ের উপরই কি আল্লাহ পাকের কি অভিশাপ, লানত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে লা তুবরিজ ফাখিজাকা, সাবধান, তোমার রানকে তুমি কি দেখাইবা না। ওয়ালা তানজুর ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, এবং কোনো জীবিত বা মৃত কোনো ব্যক্তির, জীবিত হোক বা সে মৃত হোক, কারো উরুর প্রতি, অর্থাৎ কারো রানের প্রতি, হাঁটুর প্রতি তুমি কি করবে না? তাকাইবে না। সাবধান করছেন রাসূল যে এক তো দেখাইবে না, এটা তো দেখাইবেই না, এবং তোমার নজরও যেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যেন না পড়ে যারা রান দেখায় রাখছে, হাঁটু দেখায় রাখছে, নাভি দেখায় রাখছে, এই সমস্ত ব্যক্তিদের প্রতিও যেন তোমার দৃষ্টি যেন কি না পড়ে। ওয়ালা তানজুর ইলা ফাখিজি, সাবধান, এই সমস্ত ব্যক্তিদের দিকে কি তাকাইবা না। তাকাইলে তার তো গুনাহ হয়, তোমারও কি হবে? গুনাহ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, কেউ রান দেখাইয়া হাঁটতেছে, হাঁটু দেখাইয়া হাঁটতেছে বা সতর দেখাইয়া হাঁটতেছে, এখন আমি তো হাঁটতে আসি, এখন আমার সামনে পড়ে গেছে, তখন আমি কি করব? কথা বুঝছেন? সে দেখাইয়া হাঁটতেছে, এখন আমি তো হাঁটতেছি, বাজারে যাইতে আসি বা দোকানপাটে বা রাস্তাঘাটে দিয়ে আমি চলতে আসি, সে এভাবে হাঁটু দেখাই আসতে আসে, রান দেখাই আসতে আসে, তার সতর দেখা যাইতেছে, এখন আমার কি করার? এই কথাটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাই দিয়েছেন। জিয়া আলী, লা তাত্তাবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, কোনো বেগানা মহিলা হোক বা পুরুষ হোক, পুরুষের যদি সতর দেখা যায়, নাভি দেখা যাচ্ছে, হাঁটু দেখা যাচ্ছে, রান দেখা যাচ্ছে, এগুলো পুরুষের কি সতর। এই পুরুষের সতর হোক বা মহিলার সতর হোক, যদি তোমার যদি দৃষ্টি পড়ে, দৃষ্টি পড়লে তোমার দৃষ্টিকে তুমি সাথে সাথে অবনত করবা বা ফিরিয়ে ফেলবা। রাস্তা দিয়ে হাঁটতেছ, বাজারে গাইছ, বাজারে যাইতেছ বা বিভিন্ন জায়গার মধ্যে তুমি যাচ্ছ, ইয়ার মধ্যে কোনো ব্যক্তি আসতেছে, পুরুষ হোক বা মহিলা হোক, পুরুষেরও সতর দেখা যাইতেছে বা মহিলারও সতর দেখা যাইতেছে, এখন ফেস টু ফেস তুমি পড়ছো, এখন তুমি কি করবা? রাসূল বলতেছে যে আলী, এই নজরটাকে তুমি সাথে সাথে কি করে ফিরিয়ে ফেলবা। যদিও নাকি তোমার প্রথম দৃষ্টি পড়ছে, ফাইন্না লাকাল উলা, তোমার এই প্রথম দৃষ্টি আল্লাহ পাক কি করবেন? মাফ করবেন, যেহেতু প্রথমে তোমার অনিচ্ছাকৃত সে সতর দেখাইছে, এই সতর প্রতি তোমার দৃষ্টি পড়ছে, এটা কিন্তু তুমি ইচ্ছাকৃত দেও নাই। ফাইন্না লাকাল উলা, আল্লাহ পাকের নবী বলেন যেহেতু তোমার প্রথম দৃষ্টি পড়লো অনিচ্ছাকৃত, এটা তোমার কি আছে? মাফ আছে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি সাথে যে তোমার নজরকে ওই পুরুষের সতর থেকে, মহিলার সতর থেকে তোমার দৃষ্টিকে অবনত করবা বা ফিরিয়ে ফেলবা। কিন্তু ওয়ালাইসাত লাকাল আখিরা, রাসূল বলেন দ্বিতীয়বার দেখার কোনো অনুমতি নাই, দ্বিতীয়বার আর দেখতে পারবে না। প্রথম তোমার দৃষ্টি পড়ছে, মহিলা আসতেছে বা পুরুষ আসতেছে, দৃষ্টি পড়ছে, দৃষ্টি পড়তে পারে, সাথে সাথে তোমার দায়িত্ব হলো নজরকে কি করা? হেফাজত করা। এই যে প্রথম নজর পড়ছে, এটাই নজরে তোমার কি হবে না? গুনাহ হবে না। যেহেতু দৃষ্টি দিলে সামনে যা আছে এগুলো নজরে পড়ে, ডাইনে যা আছে, বামে যা আছে, পিছনে হোক উপরে হোক, দৃষ্টি দিলে কি পড়েই। এই জন্য এই দৃষ্টির মধ্যে সে পড়ে গেছে। এখন তোমার করণীয় কি? তুমি কি করে হেফাজত করো, অবনত করো বা ফিরে ফেলো। এই দ্বিতীয়বার দেখতে পারবে না, দ্বিতীয়বার দেখলে তোমার কি হবে? গুনাহ হবে। তাহলে কেউ যদি এরকম সতর দেখায়, তাহলে আমার যদি দৃষ্টি পড়ে যায়, মহিলার সতর হোক পুরুষের সতর হোক, যদি পড়ে,
তাহলে আমি অবনত করবো বা কি করবো, ফিরে ফেলবো। এটা আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিন্তু দ্বিতীয়বার যদি শয়তানের ওয়াসওয়াসা যদি আবার একটু চাই, তখন কি হবে? গুনাহ হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আজকে এই সতরের ব্যাপারে কিছু আলোকপাত করছি। সতরের ব্যাপারে যে ফুটবল খেলারও যে আপনারা অপরাধ মনে করেন না, গুনাহ মনে করেন না, এটার কিছু ইঙ্গিত দিলাম। যতক্ষণ এই ফুটবল খেলা চলবে, যারা খেলতেছে সতর দেখাইতে আছে, যারা দেখতে আছে তারাও এই সতর দেখতে আছে, তাদের সকলেরই কি সমান অপরাধ, সমান গুনাহ, এবং তাদের সকলের উপরে আল্লাহ পাকের কি লানত বা অভিশাপ, সকলের উপরে, যতক্ষণ তারা দেখবে সকলের উপরে। কারণ হলো যারা খেলতেছে তাদের সতর দেখা যাইতেছে, যারা দেখতেছে তারাও কি দেখতে আছে, সতর দেখতে আছে। এই জন্য আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সতর্ক করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের বা কোরআনের সতর্ক বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এবার মানবেন না না মানবেন, এবার যার যার ইখতিয়ার। আমাদের দায়িত্ব হলো আপনাদের কাছে কি পৌঁছে দেওয়া, মানা না মানে যার যার ইখতিয়ার।